ওয়েলকাম টু মাই চ্যানেল অশোক এক্সক্লুসিভ। আজকে আমি তোমাদের দেখাবো মুখোশ গ্রাম, যেটাকে আসলে বারুণী গ্রাম বলে। গ্রামটার নাম হচ্ছে বারুণী, বাঘমুন্ডি পাহাড়ের ওপর অবস্থিত। কিন্তু এখানে মুখোশ শিল্প একটা অতি প্রাচীন শিল্প প্রায় 300 বছর ধরে এখানে এই শিল্প প্রসার যে ঘটেছে সেটা আমি তোমাদের আজকে নিয়ে যাব, সেখানকার মানুষের সঙ্গে তোমাদের কথা বলবো। আমি যে পুরুলিয়া নিয়ে ব্লগ করে যাচ্ছি, অনেকগুলো স্পট তোমাদের আমি আলাদা আলাদা করে দেখিয়েছি, কারণ পুরুলিয়া সম্পর্কে মানুষের যে ভালো লাগা, সেই ভালো লাগাটা যাতে আরও সুগভীর হয় সেটার জন্য আজকে এমন একটা জায়গা দেখাতে চলেছি, যে জায়গাটা শিল্প বা একটা সুন্দর একটা যে কর্মভূমি সেরকম সম্পর্কিত। তোমাদের আগেই বললাম যে গ্রামটার নাম বারুণী গ্রাম, কিন্তু এখানে মুখোশ শিল্প বিখ্যাত বলে গ্রামটার নাম হয়ে গেছে মুখোশ গ্রাম। যারা পুরুলিয়ায় বেড়াতে আসে তারা অবশ্যই এই মুখোশ গ্রামে একবার করে যায়, সেখানে দেখে, সেখানকার মুখোশ কেনে এবং সেখানকার শিল্পীদের জীবনযাত্রা কীরকম সেগুলো তারা উপলব্ধি করে। আর একটা কথা বলে রাখি, এখানে 300-র বেশি পরিবার আছে যারা সরাসরি এই মুখোশের উপর নির্ভরশীল, এবং 4 প্রজন্ম ধরে এই মুখোশের সঙ্গে যুক্ত এমন পরিবারের সঙ্গেও আমি কথা বলেছি। তাহলে চলো সোজা আজকে নিয়ে যাই তোমাদের মুখোশ গ্রাম। এসেছি মুখোশ গ্রামে। এখানে একটা সুন্দর মন্দির আছে। এখানে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে মুখোশ তৈরি হয় এবং সবটাই হচ্ছে হ্যান্ডমেড, কোনো মেশিনের সাহায্যে বা কিছুর সাহায্যে কিন্তু এখানে হয় না। এখানে একটা বড় দুর্গা দালান আছে, এখানে দুর্গা পুজো হয়। দেখো, তরুণ মুখোশ ঘর, বিভিন্ন মুখোশ এখানে হাতেই তৈরি হচ্ছে, কিন্তু এইভাবে মুখোশগুলো বানানো হচ্ছে। দেখো, এগুলো কিরকম দাম? এই যে ওই নিচের বড়গুলো, এই যে তিনটে যে আপনি বড় রেখেছেন, হ্যাঁ হ্যাঁ 800 টাকা করে পিস, মানে আপনাদের বিক্রি 800 টাকা করে। কি মিট্টি কে না কাগজ হাতে একটু ধরে দেখো না, পেন্টিং পেন্টিং। দেখো মুখোশটা দেখো, এত অসাধারণ, সব কিন্তু হাতে তৈরি, কোনো মেশিন বা অন্য কোনো এর মধ্যে নেই। একটু বড় দাদা পুরো ফাইলে যাবে কালকে, ঠিক আছে, শুধু কাগজ নাম দেখাবে, দোকান নাম দিন, কাগজ আর কাপড়, দোকানের নাম কাগজ আর কাপড় দিয়ে তৈরি, তাই তো? দোকানের নামটা হচ্ছে মিতালি মুখোশ ঘর। আপনার কতদিনের কাজ এটা? আমাদের সব দিনেরই, মানে অনেক বছর ট্র্যাডিশন। বাবা মানে ছৌ নাচের যে মুখোশ টুকোশ হয় সব এইখান থেকেই হয়। না, এইটা বলছে ছৌ নাচ পরে হবে না, এটা শুধু ঘরে সাজাবার জন্য। ঘরে সাজা না, আপনারা করেন তো ছৌ নাচের মুখোশ, বা এখানে যারা ছৌ নাচ করে তারা? গ্রামেই মুখোশ কিনে। হ্যাঁ, না তারা কি এখানকারই এই গ্রামেরই মানুষ সব? আচ্ছা আচ্ছা, বাহ। আপনারা এই যে দুর্গার মূর্তি বা কালী যা যেসব করেছেন, এগুলো কলকাতা সাপ্লাই করেন? হ্যাঁ, একটা মেলা মেলায়, মিলন মেলাতে যান না? আচ্ছা আচ্ছা, কলকাতায় যে মিলন মেলা হয়, মিলন মেলা বাংলা সব হাতে তৈরি, হ্যাঁ, কোনো মেশিন বা এসব কিছু ব্যাপার নেই। এই যে উঁচু নিচু চোখ এগুলো কীভাবে করে, সব হাতে বানান, তো ছাঁচ ফাঁচ কিছু নেই? এই এটা হাত তৈরি করে। আচ্ছা আচ্ছা, ছাঁচ তৈরি করে তারপর তার মধ্যে কাগজ ফেলে পেস্টিং করে করেন। আচ্ছা আচ্ছা, কতদিনের মোটামুটি আপনাদের এই একটা ধরুন এই মাঝের মুখোশটা করতে কতদিন লাগতে পারে? এটা আঁকতে একটা আঁকতে দুদিন 3 দিন। না, টোটাল মুখোশটা করতে? মুখোশটা করতে আজ একটা করলো না, তারপর এটা ওই সকাল দিকে আছে কাপলো, তো বিকাল দিকে। আচ্ছা আচ্ছা, মোটামুটি একটা মুখোশ করতে অ্যাভারেজে 3 দিন লাগে। হ্যাঁ, 2 দিন থেকে 3 দিন লাগে তৈরি থেকে, রং ফং সব, তার রংটা আবার শুকোবে। এখানে সব বাড়িতেই এসব মুখোশ তৈরি হয় না? মুখোশ গ্রাম এটা বলে, তাই তো?
বাহ, ঘর সাজাবার জন্য খুব ভালো। এই দেখ এটা তৈরি হচ্ছে। হুম, দেখেছি আমি এগুলো সব, এগুলো রেডি হয়ে গেছে। এবার প্রিন্টিং। হুম, এটার দাম 150 টাকা। এটার দাম 150 টাকা। এই যে এইটা এগুলো 50 টাকা আছে, 60 টাকা আছে, 70 টাকা আছে, 2-3টে সাইজ আছে এর মধ্যে। আর এইগুলোর এগুলো আছে আপনার ওই যে সব থেকে বড়টা উপরে হ্যাঁ 200 টাকা পেয়ার জোড়া, 250। 250 টাকা পেয়ার। হ্যাঁ, বড় সাইজটা সব থেকে বড়টা। আর তার তলারটা আছে আপনার 125 টাকা পেয়ার। এই 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 লাইনটা আছে আপনার 100 টাকা পেয়ার। আচ্ছা। সব থেকে ছোটগুলো আছে 40 টাকা পেয়ার। বাহ, ভালো তো, খারাপ না। আমি এসেছি মুখোশ গ্রামে, আর এই দাদার থেকে আমি কিছু কিনলাম, বেশ ভালো লাগলো। দেখো বিভিন্ন, তোমরা যদি কেউ আসো এই বিভিন্ন মাপের বাড়িতে সাজাবার জন্যও কিনতে পারো, অথবা কাউকে গিফট করার জন্যও কিনতে পারো। এই যে নানা রকম মাপের আছে। দাদা, আপনি এখানে কতদিন ব্যবসা করছেন? আমার হয়ে গেল 35 বছর। 35 বছর। এইগুলো কি মানে এখানকার লোকাল লোকেরা কেনে নাকি বাইরের পর্যটকরাই কেনে? এখানে লোকাল কেনাকাটা কিছু কিছু হয়, খুব কম মাত্রা। হ্যাঁ। আর ওই যেটা ছৌ নাচের সেই আইটেমগুলো লোকাল লোকেরা কেনাকাটা করে। ছৌ নাচে? হ্যাঁ, আর বাকি যেগুলো আমরা এই গিফট আইটেমগুলো বানাচ্ছি ছৌ নাচেরই মুখোশটা ছোট আকারে, সেগুলো সব বেশিরভাগ বাইরের লোক। আচ্ছা, আপনারা মেলায় টেলায় যান? হ্যাঁ, যারা আসছেন তারা সব কেনাকাটা করছে। আচ্ছা আচ্ছা, এ আমাদের মতন কিছু লোক অনেকে নিয়ে যায়, গিফট করে। বাড়িতে সাজানোর জন্য, হ্যাঁ, gift করার জন্য বিভিন্ন রকম থাকে, এর মধ্যে অনেকগুলো সাইজ। তো আপনারা তো সব এগুলো হাতেই তৈরি করেন হ্যাঁ, এগুলো, সব হাতে। এ তো অনেক পরিশ্রমের ব্যাপার। তা আপনি এই কাজ শিখলেন কিভাবে? আমি আমার মার কাছ থেকে শিখেছি। ও, তার মানে এগুলো বংশ পরম্পরায় আপনাদের? আমার দাদুও করতেন, ও। আমার বাবাও এখন উনি করেন, ওনার সাথে আমিও শিখেছি, আমিও করে চলছি। আপনার ছেলে মেয়েরাও করে নাকি? ছেলেরা পড়াশোনা করছে, একটু আধটু ওরাকেও শেখাচ্ছি। তার মানে 4th জেনারেশন হিসাব মতো, 4টে জেনারেশন ধরে আপনারা এই কাজ করে যাচ্ছেন। বাহ। আর আপনার তো যে দাম আমি দেখলাম, দামও তো খুব যে বেশি মানুষের নাগালের বাইরে তা কিন্তু নয়। একটু শৌখিন মানুষ হলে একটু, সামান্য মজুরি রেখে দামগুলো বসানো আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু সামান্য সস্তা বস্তা হলে মানুষ কিনতে পারে, এই আর কি। বেশি দাম হলে কিনতে পারবে না। এখন যদি আমি এক্সেল মজুরি দেখতে চাই, হ্যাঁ। যেটা আপনাকে আমি 100 টাকা পেয়ার দিলাম, ওটা হ্যাঁ। আমার 150 টাকা হওয়া উচিত। হ্যাঁ অবশ্যই, আমরা মজুরির একটা ভ্যালু আছে। দিলে কেউ কিনতে অনেকেরই অসুবিধে হবে, হ্যাঁ হ্যাঁ। বুঝলেন? হুম। তাতে কিছু সামান্য প্রফিট নিয়ে আমরা ছেড়ে দিচ্ছি। আচ্ছা, আপনি যখন বলুন। বাইরে কোথাও যদি সাপ্লাই হয়, সেভাবে অর্ডার টোডার থাকে, হ্যাঁ। সেগুলোতে একটু দাম বেশি পাওয়া যায়। কিন্তু এখানে গ্রামের থেকে বিক্রি, বাড়ির থেকে বিক্রি, আমাদের হ্যাঁ, সঙ্গে হ্যাঁ, বেশি। হ্যাঁ। বুঝলেন? এটা একটা সুবিধা আমাদের। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে যে ছৌ নাচের যে ব্যাপারটা আছে, ছৌ নাচ কি এখানে হয় এখনো? হ্যাঁ, চলাচল। কোথায় হয় মানে নিজেরা নাচে নাকি কোনো কেউ শোটো হলে তবে? নিজেরা নাচে না, ওগুলো প্রোগ্রাম করতে হয়। আচ্ছা। মনে করুন এই গ্রামে আমি প্রোগ্রাম করব, আচ্ছা তো আমাদের দুটো টিম বুক করতে হবে। আচ্ছা দুটো টিম বুক করলাম, স্টেজ বানাতে হবে, লাইট লাগাতে হবে, সবই কিছু আচ্ছা, আচ্ছা। ব্যবস্থা করতে হবে। ওরা আসবে, পুরো হোল নাইট প্রোগ্রাম করে চলে যাবে। যারা আসছে সব এখানকারই লোক। এখানকারই, কিন্তু টিমগুলো অন্যান্য গ্রামে গ্রামে রয়েছে। আচ্ছা। সেই পুরুলিয়া ডিস্ট্রিক্টের মধ্যে বিভিন্ন জায়গাতে রয়েছে team। শুধুমাত্র যে পুরুলিয়াতেই নয়, এরা বাইরেও যায়, হ্যাঁ, বাইরে- অনুষ্ঠান করতে বাইরেও যায়। আমরা দেখেছি কলকাতাতেও দুর্গাপুজোর সময় ছৌ নাচের একটা এ হয়। আমাদের এখানে লোকাল ওরা প্রোগ্রাম করতে আসে, তো মনে করুন 20,000 টাকা নেই ওরা। হ্যাঁ। এক নাইটে 20,000 টাকা চার্জ আছে। আচ্ছা আচ্ছা যখনই কলকাতা যাচ্ছে তখন ওরা 40,000 টাকা নেই, কারণ গাড়ির খরচাটা হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। হুম। এক নাইটের জন্য যেতে গেলে ওরা 40,000 টাকা নেই কলকাতা। আচ্ছা যাচ্ছে প্রায় পশ্চিমবঙ্গে প্রায় সব ডিস্ট্রিক্টেই যাচ্ছে ওরা। আচ্ছা আচ্ছা। দাদা, আপনার নামটা একটু বলে দিন। আমার নাম জয়দেব সূত্র। জয়দেব সূত্রধর। আর আপনার ফোন নাম্বারটা বলে দিন। আমার ফোন নাম্বার হচ্ছে 9564 হ্যাঁ 875 হ্যাঁ, 99। ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ।
তা তোমরা এই দাদার শুনলে, দাদা নিজের মুখে সব ঘটনা বললেন এবং ফোন নাম্বারও আমাকে দিলেন, তোমরাও সেটা শুনলে। যদি তোমরা কেউ পুরুলিয়া আসো, অবশ্যই দাদা এখান থেকে কিছু সংগ্রহ করো। এবং এটা একটা প্রাচীন মানে শিল্প, এবং এই শিল্পটাকে আমাদের বাঁচাতে হবে, এটা আমাদের একটা লক্ষ্য হওয়া উচিত। আর তোমরা নিজের মুখেই শুনলে দাদার কাছে যে এইটা 4 পুরুষ ধরে কিন্তু এই ব্যবসাটা চলছে। এটা কিন্তু একদিন দুদিনের ব্যাপার না, অসাধারণ দক্ষতা এখানে লাগে, অসাধারণ ধৈর্য, দক্ষতা, এবং এর সাথে অধ্যাবসাও লাগে। অধ্যাবসা মানে কীভাবে কী করলে কি কোনটা ভালো হবে, কোন কালারটা দিতে গেলে একটা আর্টিস্টিক টাচ অবশ্যই আছে। তোমাদের নামটাও আমি বলি। দাদা আপনার নামটা বলুন। আমার নাম জয়দেব সূত্রধর। না না, আপনার দোকানের নামটা? তরুণ মুখোশগড়। তরুণ মুখোশগড়। হ্যাঁ ঠিক আছে, আমি দেখিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ দাদা। এই যে লেখা আছে এখানে। হুম, এই যে তরুণ মুখোশগড়। এটা একটা অন্য মুখোশগড়। দেখো এইদিকে যত দূর যাবে তোমরা, যত দূর অলিতে গলিতে যেখানে যাবে, সব জায়গায় কিন্তু মুখোশ তৈরি হচ্ছে। এবং ওখানে আছে গাড়ি, দেখো নিজে হাতে বানানো হচ্ছে, কি সুন্দর। সেই জন্য তো ডাকলাম তো। সবটাই হাতে বানানো হচ্ছে, কোনো ছাঁচ নেই। দেখো सब मिट्टी है, हाथ से सब कापूर ना कुछ नहीं है। এখানে একটা মুখোশ ঘর আছে, মানে এখানে প্রত্যেকটা বাড়িতে একটা করে মুখোশের দোকান আছে। বহু প্রাচীন ব্যবসা। তো বন্ধুরা, তোমরা দেখলে পুরুলিয়ার মুখোশ গ্রাম, একটা সুন্দর গ্রাম, একটা ছোট গ্রাম, আর এখানে জড়িয়ে আছে একটা লোক সংস্কৃতি, ছৌ নৃত্য। এখানকার যে আদি শিল্প, আদি নৃত্য, সেটা হচ্ছে ছৌ নৃত্য। সেই ছৌ নৃত্যর যে মুখোশ বা তাছাড়াও যে সমস্ত ঘর সাজাবার জন্য যে মুখোশ এখানে তৈরি হয়, কিভাবে হয়, সেগুলো সবই তোমরা দেখলে। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে আমার শেয়ারটাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে। আজকে এই পর্যন্তই। বাই বাই।